আপনি জানেন বিশ্বের মুসলিমদের বোকা বানানো হয়তো সবচেয়ে সহজ কাজ। ভাবুন তো, একটা দেশ আরেকটা দেশকে বলছে তোমার ওপর হামলা মানে আমার ওপর হামলা। মনে হয় বড় কোনো সুপার পাওয়ার পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শুধু কথাই সবকিছু হয় না, কাজটাই আসল। কাতার ছোট একটা দেশ, কিন্তু টাকার দিক থেকে খুব শক্তিশালী। প্রাকৃতিক গ্যাসের জন্য তারা বিশ্বের ধনী দেশগুলোর একটি। মাথাপিছু আয় অনেক বড় দেশের চেয়েও বেশি, কিন্তু সমস্যা হলো ওদের অবস্থান। চারপাশে বড় বড় শক্তি, রাজনৈতিক টানাপোড়েন, আঞ্চলিক উত্তেজনা সব সময় লেগেই থাকে। তাই কাতার শুরু থেকেই বুঝেছে শুধু টাকা থাকলেই হবে না, নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এই জায়গাতেই আসে ইউনাইটেড স্টেটস। কাতারের রাজধানী দোহার কাছে আছে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেস। এটা শুধু কাতার পাহারা দেওয়ার জন্য না, পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের বড় কেন্দ্র। অর্থাৎ আমেরিকারও কাতারকে দরকার। মধ্যপ্রাচ্যে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আরব বিশ্বে ক্ষোভ দেখা গেছে। সাধারণ মানুষ তখন ভাবে বড় শক্তিগুলো আসলে কাকে সমর্থন করছে? তারা কি সত্যি সব মিত্রের পাশে সমানভাবে দাঁড়ায়, নাকি নিজেদের স্বার্থ আগে দেখে? এখন আসি টাকার কথায়। উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে। জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো সবখানে আরব পুঁজি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকেও বড় বড় বিনিয়োগের ঘোষণা এসেছে বিভিন্ন সময়ে। অনেকে বলেন এই বিনিয়োগ শুধু ব্যবসা না, সম্পর্ক মজবুত করার উপায়। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তা কখনো ফ্রি আসে না, তারও একটা দাম থাকে। সেটা কখনো টাকা, কখনো কৌশলগত সুবিধা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আরব দেশগুলো কি সত্যিই না বুঝে এসব করছে? এসব ভাবা ভুল। একটা দেশ যখন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে, তখন সেটা আবেগে করে না, তারা হিসেব করে। তারা জানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক মানে আন্তর্জাতিক মঞ্চে শক্ত অবস্থান, প্রয়োজনে রাজনৈতিক সমর্থন। আর বড় শক্তির উপস্থিতি অনেক সময় শত্রুকে দূরে রাখার বার্তা দেয়। অন্যদিকে আমেরিকাও লাভবান। মধ্যপ্রাচ্যে তাদের শক্ত সামরিক উপস্থিতি থাকে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়, আর বিশাল বিনিয়োগ তাদের অর্থনীতিকে শক্তিশালী করে। অর্থাৎ সম্পর্কটা একতরফা না, দুই পক্ষই লাভ খুঁজে নেয়। তবুও প্রশ্ন রয়ে যায়, এই সব চুক্তি আর নিরাপত্তা বার্তার পরেও কি মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমেছে? পুরোপুরি না, এখনও উত্তেজনা আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে, সংঘাত আছে। তাই কেউ কেউ বলে নিরাপত্তার প্রতিশ্রুতি সব সমস্যার সমাধান না, আবার কেউ বলে এই সম্পর্ক না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। বিশ্ব রাজনীতি আসলে সাদা কালো না, এখানে ভালো মন্দ দিয়ে সব বিচার করা যায় না। এখানে সবাই নিজের দেশের স্বার্থ খোঁজে। আজ যারা ঘনিষ্ঠ মিত্র, কাল পরিস্থিতি বদলালে সম্পর্কের রং বদলাতে পারে। কারণ আন্তর্জাতিক সম্পর্ক মূলত শক্তি, অর্থ আর কৌশলের সমীকরণ। শেষ পর্যন্ত বলা যায় কাতার আর যুক্তরাষ্ট্রের সম্পর্ককে শুধু বিশ্বাস বা প্রতারণা বলে ব্যাখ্যা করা সহজ, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। এটা এক ধরনের কৌশলগত অংশীদারিত্ব, যেখানে দুই দেশই নিজেদের লাভের হিসেব করে এগোয়। কেউ পুরো বোকা না, কেউ পুরো নির্দোষ না। এখন প্রশ্নটা আপনার কাছে, এই সম্পর্ক কি সত্যিকারের নিরাপত্তা দেয়, নাকি এটা বড় শক্তির প্রভাব বজায় রাখার উপায়? আপনি কি মনে করেন? কারণ সচেতন হওয়া শুরু হয় প্রশ্ন করার মধ্য দিয়ে।